মৌখিক তালাকের পর প্রেমিককে স্বামী দাবি করে অনশন। প্রথম স্বামীকে মৌখিক তালাক দিয়ে প্রেমিকের বাড়িতে অনশন। ঝিনাইগাতিতে চাঞ্চল্যকর এই পারিবারিক নাটকে এখন তোলপাড় পুরো এলাকা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নে তৈরি হয়েছে এক নজিরবিহীন পরিস্থিতি। বাতিয়াগাঁও গ্রামের মিজানুর রহমানের স্ত্রী শাবানা নিজেকে অন্য একজনের স্ত্রী দাবি করে গত 2 দিন ধরে বসে আছেন অনশনে। তার দাবি, তিনি এখন আর মিজানের স্ত্রী নন, বরং নালিতাবাড়ির কলসপাড় ইউনিয়নের জরিফ বাদশার বিবাহিত স্ত্রী। 3 বছর আগে পারিবারিকভাবে মিজানের সাথে বিয়ে হয় শাবানার। বিয়ের পর তারা দুজনেই গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টসে কাজ করতেন। কিন্তু অভিযোগ রয়েছে, বিয়ের আগে থেকেই জরিফ বাদশার সাথে শাবানার প্রেমের সম্পর্ক ছিল। নাটকীয়তা শুরু হয় গত 7ই সেপ্টেম্বর। শাবানা তার স্বামী মিজানকে মৌখিকভাবে তালাক দিয়ে বাসা থেকে নিখোঁজ হয়ে যান। হন্যে হয়ে খুঁজেও স্ত্রীকে না পেয়ে 19শে সেপ্টেম্বর টঙ্গী পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেন অসহায় স্বামী মিজানুর রহমান। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গত 29শে ডিসেম্বর হুট করেই আবির্ভূত হন শাবানা। জরিফ বাদশার বাড়িতে গিয়ে তিনি দাবি করেন মুন্সির মাধ্যমে তারা বিয়ে করেছেন এবং এতদিন স্বামী স্ত্রী হিসেবেই বসবাস করেছেন। তবে ঝামেলার এখানেই শেষ নয়। অভিযুক্ত জরিফ বাদশার ঘরে রয়েছে 4 মাস বয়সী এক সন্তান। বর্তমানে পরিস্থিতি সামলাতে না পেরে আত্মগোপনে চলে গেছেন কথিত সেই দ্বিতীয় স্বামী। শাবানা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মিজানের প্রতি তার কোনো দাবি নেই, তিনি জরিফ বাদশার সাথেই সংসার করতে চান। অন্যদিকে প্রথম স্বামী মিজানুর রহমানের অভিযোগ, মৌখিক তালাকের কথা বলা হলেও আজ পর্যন্ত তিনি কোনো আইনি কাগজ পাননি। এই জটিল পরিস্থিতির সুষ্ঠু বিচার চেয়েছেন তিনি। আহমেদ, গ্রাম রাঙ্গামাটিয়া। আমার বিয়ে হয়েছিল গত 3 বছর আগে। মিজানের সঙ্গে বিয়ে হওয়ার পর আমার বিয়ের আগে সম্পর্ক ছিল। আমার বাপ মা আমাকে জোর করে বিয়ে দিছে। জরিফ বাদশার লগে সম্পর্ক হওয়ার পরে তারপরে আমার বাপ মা জোর করে বিয়ে দেওয়ার পরে মাঝখানে আমার লগে জরিফ বাদশার সম্পর্ক বিচ্ছেদ পর্বে ছিল। তারপর আবার যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার আগে মিজানের লগে আমার অনেক টুকিটাকি অনেক ঝগড়া হইতো। ঝগড়া হওয়ার পরে মারামারি হইতো। এমনি হওয়ার পরে উনি আমার ঘর থেকে বের করে দিত। দেওয়ার পরে আমি রাগ করে জরিফ বাদশার সাথে আসার পরে আমি ওকে মৌখিকভাবে তালাক দিয়ে ওরে গ্রামে মনে করেন মোল্লাজিভাবে বিয়ে পড়ে তেভাবে বিয়ে করা হয়েছে। বিয়ের পরে আমি 3 মাস তার লগে ছিলাম। তারপর বাড়িতে আসা হয়েছে। বাড়িতে আসার পরে মিজানের তালাক দেওয়া হয় না এখনো কাগজপাতি অনুযায়ী, ওনার বিয়েও করা হয় না কাগজপাতি অনুযায়ী। তার জন্য আমি মিজানের কাগজপাতি দিয়ে দিব, ওনাকেও মনে করেন কাগজপাতি অনুযায়ী বিয়ে করবো। তার জন্য আমি ওর বাড়িতে আসছি। মিজানের প্রতি কি আপনার কোনো অভিযোগ আছে বা কোনো আর কোনো আছে কি, দাবি আছে কি মিজানের প্রতি? না, তার কাছে আমার কোনো দাবি নেই। রহমান, আমার বাবার নাম সৈয়দ জামান। আমি গত 3 বছর আগে বিবাহ করছিলাম ফ্যামিলিগতভাবে। আমার ওয়াইফের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। তো মাঝখানে আমার ওয়াইফকে নিয়ে আমি ঢাকা চলে গেছিলাম। একসাথে 2 জন চাকরি করতাম। তো বিগত 4 মাস আগে আমার ওয়াইফ আমার সাথে একটু টুকিটাকি বিষয় নিয়ে ঝগড়া হইতো। এই নিয়ে আমার ওয়াইফ চলে গেছে। সে চলে যাওয়ার পরে আমি থানায় গেছি। থানায় যাওয়া জিডি করা হয়েছে। তারে অনেক খোঁজাখুঁজি করছি, তারে কোনো সন্ধান পাওয়া যায় নাই। তারপর 4 মাস পর সে একটা ছেলের কাছে খোঁজ পাওয়া গেছে, সে একটা ছেলের কাছে। তো তারে আমরা উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখন সে বিবাহ করছে। আমাকে সে ডিভোর্সও দেয় নাই, ডিভোর্সের কাগজ দেয় নাই, শুধু মৌখিকভাবে তালাক দিছে। তো এখন সে বড়ডুবি থাকে একটা ছেলে, নাম জরিফ বাদশা, তার বাড়িতে আসছে। তার ওই বাড়িতে অনশন করতেছে। এখন আমারে কোনোভাবে সে তালাকের কাগজটা দিতেছে না। ওই মেয়ের নাম কি? আমার বউয়ের নাম হচ্ছে শাবানা। তার বাবার নাম হচ্ছে হামেদ আলী, মায়ের নাম হচ্ছে হাসু বেগম। গ্রামের নাম হচ্ছে রাঙ্গামাটি। এখন আমার দাবি যে এরকম একটা পরিস্থিতিতে আমি কি করতে পারি। আমার দাবি দেশবাসীর কাছে আর আমার সাংবাদিক ভাই বা আইনের কাছে আমার দাবি, আমি এর সুষ্ঠু একটা বিচার চাই। এরকম ঘটনা যেন আর কোনোভাবে না ঘটে। আইনি তালাক ছাড়াই এমন অনশন আর বিয়ের দাবি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। বিষয়টি এখন ইউনিয়ন পরিষদ ছাড়িয়ে থানা পর্যন্ত গড়ানোর অপেক্ষায়।
স্থানীয়রা এখন তাকিয়ে আছেন প্রশাসনের হস্তক্ষেপের দিকে। শেরপুর থেকে মোহাম্মদ আবু হেলাল, নিউজ গ্রাম বাংলা।